আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে কেমন জানি একটা শব্দ পাইতেছিলাম ড্রয়িং রুমে। তো আয়সা দেখি কি একটা পাখি আইসা আটকা পড়তে, বুঝলাম না এটা কই থেকে আসলো। সবকিছু তো লাগানোই ছিল, তারপর আমি খুলে দিছিলাম ওর যাওয়ার জন্য, তো ও বসতেছিল না। আবার দেখি ভিতরে গিয়ে ঢুকছে, পরে অবশ্যই এই তো বের হয়ে গেছে। আমি আবার 2 মার জন্য 2টা ড্রেস অর্ডার করছিলাম আউটফিট বাই জ্যাবিন থেকে। তো আপুদের কাছ থেকে এর আগেও আমি ড্রেস নিছি, এবার 2 মার জন্য 2টা নিছি, কারণ আপুদের পেজে এখন হচ্ছে অফার চলতেছে, ঈদ সালামি অফার। 2টা সুইচ লোন ড্রেস নিলে আপুর একটা ভালো ডিসকাউন্ট দিতেছে। ভাবলাম যে এই সুযোগ হাতছাড়া করা যাবে না, এর জন্য আপুদের কাছ থেকে 2টা ড্রেস আমিও নিয়ে নিছি ঈদ সালামি অফারে। চাইলে আপনারাও নিয়ে নিতে পারেন প্রিয় মানুষদের খুশি করার জন্য, আর চাইলে আপনাদের নিজের জন্যও নিতে পারেন। আমি যেমন 2 মার জন্য নিছি, মানে আমার মার জন্য আর আমার শাশুড়ি মার জন্য। এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা, আর হচ্ছে সামনের দিকটা আমি সুন্দর করে দেখাই দিতেছি। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, এর জন্য আমি আপুর একটা স্ক্রিনশট এখানে দিয়ে দিলাম। এই তো আপু ধরে আছে, ড্রেসটা কিন্তু আসলেই অনেক সুন্দর। আপুদের পেজে কিন্তু আপনারা রেডি ড্রেসও পেয়ে যাবেন ঈদের জন্য, যারা নাকি ঝামেলাবিহীন ড্রেস নিতে চান, ড্রেসের বানানোর ঝামেলা নিতে চান না আর কি, তাদের জন্য এটা অনেক ভালো একটা সুযোগ। আর আপুরা এত সুন্দর করে ড্রেস মেক করে দেয়, মাশাআল্লাহ। আমি যে ডিজাইনগুলা দিয়ে ড্রেস বানাই, আপুরাও দেখি যে সেম ডিজাইনের ড্রেস মেক করে তারপরে হচ্ছে সেল করে। আপুদের পেজে সুইচ লোনের অনেক কালেকশন আছে, এমনকি অনেক গর্জিয়াস ড্রেসও আছে। তো চাইলে আপনারা পেজটা ভিজিট করে দেখতে পারেন। এখানে আমি মাকে দিয়ে দিলাম, আর হচ্ছে আমাদের বাসায় যাব আমার মারটা দিতে। এর জন্য আমি এখন এই ড্রেসটা পরে যাব। এই ড্রেসটাও কিন্তু আপুদের পেজ থেকেই নেওয়া। আর আমাকে অনেকে বলেন যে আপু আপনার হাতাগুলা এত বড় হয় কিভাবে? দেখেন আমি এখানে একটা জয়েন পাইপিং দিছি, তারপরে হচ্ছে ডিজাইন করছি। যদি লেস দেই তাহলে জয়েনে লেস দিয়ে দেই, এভাবে হাতাটা আর কি এত লং করি। এই ধরনের ড্রেসগুলো আসলে হাতা এত বেশি লং হয় না, আমি যেহেতু 22-23 বানাই, এই জন্য এভাবে করে ডিজাইন করে বানাই। আপুদের পেজে যদি আপনারা ঘুরে দেখেন তাহলে দেখবেন ওনারা অনেক সুন্দর ডিজাইন করে তারপর হচ্ছে ড্রেস সেল করে। আমার মার জন্য যে ড্রেসটা নিছি ওইটা বাড়িতে গিয়ে মাকে দিয়ে খোলায়, তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো নে। তারপরে তো আব্বারে বইলা যাইতেছে যে আব্বা আমি যাই, বলে যে যাও। নায়েল আর আয়ান হচ্ছে এখানে খেলতেছিল আব্বার রুমে, তো ওরা আবার আমার টাটা দিয়ে দিল। যাওয়ার সময় খরগোশগুলারেও একটু দেখে গেলাম, মাশাআল্লাহ আমাদের বাচ্চাগুলা একটু বড় হইতেছে, ওরা এখনো হাঁটতে পারে না, চোখ ফুটে নাই, তো অনেক ছোট। তো বাসায় আইসা দেখি কি ও মা নিবানু এগুলা কি করতেছে, মাটি দিয়া একেবারে সব ভরে ফেলছে। আবার উপরে উঠতে নিছিল, উঠতে দেয় নাই দেখে, এরপরে কিন্তু অনেক কান্না করছে। পরে আবার ভাবি ওরে গোসল করাই দিছিল, তারপরেই তো মারের ড্রেসটা দিলাম। মা অনেক বেশি খুশি হয়েছে, আমার মা আবার এই ধরনের কালারগুলো অনেক পছন্দ করে। মা এখানে ড্রেসটা খুলে দেখতেছিল, তো আমি এইখানে এই ড্রেসটার স্ক্রিনশট দিয়ে দিতেছি ভালো করে আপনাদের বোঝার জন্য। আর আপুরা কিন্তু চাইলে আপুদের কাছ থেকে এই ড্রেসগুলা নিয়ে নিতে পারেন ঈদ সালামি অফারে। আমি এখানে আপুদের পেজের স্ক্রিনশট দিয়ে দিতেছি, ক্যাপশনে পেজটা মেনশন করে দিব। ভালো লাগলে অবশ্যই পেজটা ঘুরে তারপরে হচ্ছে ড্রেস পারচেস করে ফেলবেন আমার মতো অফারে। আমাদের ভদ্রলোক মাশাআল্লাহ পড়তে বসছে, ভাবি হচ্ছে বাহিরে গেলে গোসল করায় ওর এরকম বই দিয়ে বসায় রাখে, এই বইটা ওর অনেক কাজে আসে, বাহিরে যায় না। সে যে কি ভদ্রলোক, আহা। বাড়িতে আসলে তো কোনো কাজ কাম নাই, সারাদিন শুয়ে বসে থাকা। মা আবার আজকে লোক নিছিল বাড়ি পরিষ্কার করার জন্য, তো ভিতরে সবকিছু সুন্দর করে পরিষ্কার করছে, বাহিরেও ওইটাই ঘুরে দেখতে। এদিকে আয়সা দেখি কি নিবানু বেগুনি খাইতেছে, তো ওরে আমি বলতেছিলাম আমাকে একটু দিবা, এর জন্য ঘুরে গেছে। মা গো মা দিবে না আমাকে। ভাবি দেখলাম যে আয়সা পেঁয়াজু টিয়াজু বানাইতেছে, রান্না বাড়া সব শেষ, লাস্টে এগুলা করতেছে। ভাবি আবার চিকেন ফ্রাইও করবো, তো ম্যারিনেট করে রাখছিল মাংস। আর ভাবির হাতের বরাবরই অনেক মজা লাগে। এর আগে কয়েকটা ভিডিওতে আমি বলছি আমি আসলে ভাবি পেঁয়াজু বানায়। রমজান ছাড়াও আমার চাচাতো ভাইয়ের বউ আবার আমাকে ইফতার দিছে, ওইটাই নিয়ে যাইতেছিলাম। তারপরে তো ভাবির ইফতারগুলা ভাজা শেষ, আর এদিকে হচ্ছে চিকেন ফ্রাইগুলা করতে নিছিল ভাবি। পরে আবার নামাজের টাইম হয়ে গেছিলো, আসরের আজান যেহেতু দিয়ে দিছিল, পরে ভাবি বললো আজান দিয়ে দিছে আমি নামাজ পড়ে আসি, তুমি একটু বসো। পরে লাস্টের 2টা আমি ভেজে নিছি। ভিতরে আইসা দেখি ওরা সবাই খেলতেছিল। মাশাআল্লাহ আমাদের মুসুলির পায়জামা না থাকলে কি হবে, টুপি আছে, তবে টুপি মাথায় দেয় না, একটু পরপরই খুলে ফেলে। আর এইদিকে হচ্ছে সবাই মিলে ইফতার করতে বসি। ইফতারের আগে মনে হয় কি অনেক কিছু খাইতে পারবো, তবে আসলে কিছুই খাওয়া যায় না। নিবানো এখানে আমাদের সাথে মাশাআল্লাহ চিকেন ফ্রাই খাইতেছিল। আমি ডাকলে আবার তাকায় দেখে। আমি হচ্ছে একদিনের জন্যই আসছি, কালকেই আবার চলে যাব। মা যদিও বা বলছিল অনেক করে 2 দিন
থাকতে, তবে আমি থাকবো না, কারণ বাড়িতে আসলে না সবকিছু টাইম টেবিল উল্টাপাল্টা হয়ে যায়। আমার কাকার হাতের মুড়ি মাখা অনেক মজা হয়, তো কাকি এখানে আমার জন্য মুড়ি মাখা নিয়ে আসছে কাকার হাতের। এর জন্য ভাবিরে বলতেছিলাম তুমি আর মুড়ি মাখায়ও না, সব খাওয়া দাওয়া কিন্তু আমাদের শেষ। তবে দেখেন ফল কেউই খায় না, সবই রয়ে গেছে। আমি আসলে আজকে ভাজা পোড়া তেমন কিছুই খাই নাই, মুড়ি মাখাও খাই নাই। এর জন্য মা বললো কি অল্প একটু ভাত খা, আমার আবার গ্যাস্ট্রিকের অনেক বেশি প্রবলেম হয় ইদানিং। এই রমজান একটু বেশি সমস্যা হইতেছে, কেন জানি ভাজা পোড়া একদমই খাইতে পারি না, অনেক বেশি প্রবলেম হয়। নিবানু এখানে আশপুরে আদর করতেছে, কারণ ভাবি ওরে বকা দিছিল, লেখা ভুল করছে এর জন্য। পরে এইদিকে কান্না করতেছে দেখে আবার দেখেন বোন রে কিভাবে ডাকতেছে, মাশাআল্লাহ, বোনের জন্য অনেক মায়া আছে। তো আজ এ পর্যন্ত, এই কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।